রথে চড়ে এলেন জগন্নাথ, মুখর হয়ে উঠল তেলিয়ামুড়ার আকাশ বাতাস। শুক্রবার মহা সাড়ম্বরে উদযাপিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, যেখানে ভক্তি আর সংস্কৃতি একে অপরের হাত ধরে মিলন মেলায় রূপ নিল। এই বিশেষ দিনে কৃষ্ণপুর ও চাকমাঘাটের রথযাত্রা উৎসবে উপস্থিত থেকে রথের দড়িতে টান দিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দুটি এলাকায় গ্রামীণ সমাজের প্রতিচ্ছবি, তাই এই রথযাত্রা সেখানে যেন এক নতুন প্রাণ সঞ্চার করে তুলল। তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে বছরের পর বছর ধরে যে ঐতিহ্য পালিত হয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকে আশ্রম চত্বরে জমে উঠে ভক্তদের ঢল। রথের সাজে শোভিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। বর্ণাঢ্য রথে বসে তারা যেন আশীর্বাদ বিলিয়ে দেন ভক্তদের হৃদয়ে। ধর্মীয় আচরণ, পূজা অর্চনা, ভজন সঙ্গীত ও কীর্তনের মাধুর্যে ভরে ওঠে গোটা আশ্রম প্রাঙ্গণ। বেলা গড়াতেই শুরু হয় শোভাযাত্রা এবং প্রসাদ বিতরণ। ছোট থেকে বড়, নারী থেকে বৃদ্ধ, সকলেই মেতে ওঠেন এই পবিত্র উৎসবে। শুধু আশ্রম নয়, আশপাশের রাজনগর, গৌরাঙ্গ টিলা, করইলং, ইচারবিল, মোহরছড়া সহ নানা এলাকায়ও বের হয় ছোট ছোট রথ, এক উজ্জ্বল ঐতিহ্যের বহিঃপ্রকাশ। চৈতন্য আশ্রমের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আশ্রমের আধ্যাত্মিক পথ প্রদর্শক রামানন্দ গোস্বামী বলেন, এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজের হৃদয়স্পর্শী সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন, মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব মানবিক বন্ধন। তিনি আরও জানান, অনেকে মনে করেন জগন্নাথ দেব 7 দিনের জন্য মাসির বাড়ি যান, কিন্তু পুরাণ মতে তিনি 9 দিনের জন্য গণ্ডি চামুন্ডি যান। একদিন যাত্রা, 7 দিন অবস্থান এবং একদিন ফিরে আসা এই বিশ্বাসী উৎসবকে আরো গভীর তাৎপর্যে আবদ্ধ করে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় পুলিশ ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষের উপস্থিতি ও উৎসাহ দেখে মনে হয়েছে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক ঐক্যের উৎসব। তবে এবছর কিছুটা কম ছিল জাঁকজমক, ছিল না অতিরিক্ত সাজসজ্জা বা বৈদ্যুতিক ঝলক, তবুও ভক্তি, ভালোবাসা ও আস্থা ছিল আগের মতোই অটুট। সে আবেগেই প্রমাণ করে আড়ম্বর নয়, হৃদয়ে শ্রদ্ধা ও বিশ্বাসী আসল রথের টান। এই ভাবগম্ভীর ও ভক্তিময় রথযাত্রা উৎসব তেলিয়ামুড়া ধর্মপ্রাণ মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রইল, ভক্তের বনে রাঙানো এক পবিত্র অধ্যায় হিসেবে। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। শোভাযাত্রা আরম্ভ করি এবং আজকে দিনের মধ্যে আমাদের এখানে আনন্দ উপভোগ করার জন্য আজকে